ঈদের দিনটা আসলে কিভাবে কাটছে? ঈদের দিন হোস্টিং করে কাটে। মানে হচ্ছে গেস্ট আসে, গেস্টদেরকে বসাই, খেতে দেই। তারপরে আবার ওই যে যেই প্লেট গ্লাস থাকে সেগুলো ধোয়ার একটা ব্যাপার, তারপরে আবার নতুন করে সার্ভ করা, আবার গেস্ট আসা, এভাবেই আসলে আমার মানে লাস্ট কয়েক ঈদ যাচ্ছে। ঈদের জামার পরা হয় না, তাও কষ্ট করে সন্ধ্যা রাতে হয়তো পড়তে হয়। ওকে, আচ্ছা সেই বিষয়ে আমি কথা বলবো, তার আগে একটু ভাইয়ের কাছ থেকে জেনে নিই। নাসিম ভাইয়ের ঈদ কেমন কাটছে? আমার তো ঈদ হচ্ছে ঈদের আগের দিন পর্যন্ত সব রেসপন্সিবিলিটি, তারপরে ঈদের দিনটা একটু রিল্যাক্স, যেহেতু যেমন বললো না যে সব খাওয়ানো দাওয়ানো, ওই জায়গার ওই কাজটা হয়তো আমাকে পুরোপুরি করতে হয় না, কিন্তু আংশিকভাবে অ্যাটেন্ড তো করতে হয়। এবং বিভিন্ন ও যেটা বলেছে খুব ইন্টারেস্টিং, যে এখন ঈদে যে জামা কাপড় পরে ঘোরাঘুরি, এই বিষয়টা কিন্তু আমাদের হয়ে ওঠে না, বরং এইটা একটা হয় যে সবাই মিলে জামা কাপড় পরে একটা সেলফি তুলে তারপর ফেসবুকে আপলোড দেওয়া, এটা এক ধরনের একটা আনন্দ। আর কোনোভাবে যদি এটা মিস হয় তাহলে মনে হয় যে এটা একটা ঈদের আনন্দের ব্যাঘাত ঘটে গেল। চমৎকার বলেছেন। আচ্ছা, প্রভাপুর কাছে জানতে চাইবো যে ঈদে তো হোস্টিং করা হয় কিন্তু ঈদের জামাটা পরা হয় না, কিন্তু এবারের ঈদটা তোমার জন্য একটু স্পেশাল, কারণ তুমি মেকআপ আর্টিস্ট হিসেবে নতুন করে পরিচিতি লাভ করেছো। তো সেই মেকআপটা কি নিজের উপরে অ্যাপ্লাই করা হয়েছে এবার ঈদে? নিজের আসলে ওই সময়টুকু পাইনি, যতটুকু এই টুকিটাকি টিন্ট অ্যান্ড এভরিথিং। বাট যেটা হয়, গত বছর থেকে আমি ছোট কাজিনগুলো যে বাসায় আসে, একজন দুইজনকে একটু, মানে তারা সবাই আসলে অনেক এক্সপার্ট এখনকার, সবাই আসলে অনেক সচেতন। এই জেনারেশনটা আসলে ইউটিউব দেখে, ফেসবুক দেখে একা একাই নিজেরা মেকআপ করতে পারে। তো তার ওদের মধ্যে একজন দুইজনের একটু ইন্টারেস্ট কম, ওরা জানে না কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ওদেরকে একটু হেল্প করি, খুব বেশি না। ওকে, আচ্ছা ভাইয়ের কাছে তো আর মেকআপ সম্পর্কে জানা যাবে না, ভাইয়ের কাছে যেটা জানতে চাইবো যে ঈদে সবচেয়ে পছন্দের খাবার কোনটা? পছন্দের খাবার তো লাচ্ছি, সেমাই তো মোটামুটি খাওয়া হয়, পায়েস, আর ঝালের মধ্যে তো যেই ধরনের রান্না হয় তার মধ্যে তো মানে যেগুলো ট্রেডিশনাল হয় এই খাওয়াগুলো আমি যে ঈদের দিন আসলে একটু খাওয়াটাকে কেমন যেন একই খাবার সেটাকে একটু স্পেশাল মনে হয়। যে পোলাও হয়তো এমনিতেও খাওয়া হয় কিংবা বিরিয়ানি খাওয়া হয়, কিন্তু ঈদের দিনের খাবারটাকে মনে হয় যে না এটা আজকে বাড়তি স্পেশাল মনে হয়, যে না এটা আজকে ঈদের খাবার খাচ্ছি। ভেরি ট্রু। আচ্ছা, কখনো কি রান্না করা হয়েছে? হ্যাঁ, আমি মাঝে মাঝে কয়েকটা আইটেম রান্না করতে পারি। খিচুড়ি রান্না করতে পারি, গরুর মাংস, মুরগির মাংস, কঠিন জিনিসটাই রান্না করতে পারি, গরুর মাংস রান্না করতে পারি, এরকম মাছ টাছ এগুলো রান্না করতে পারি। এবং মাঝে মধ্যে আবার এক্সপেরিমেন্টও করি, করে হচ্ছে বাচ্চাদেরকে একটু ট্রাই করি খাওয়াতে। আমি জানি না, আমার কাছে ভালো লাগে, কিন্তু ওরা আবার মানে এখন সেটা রক্ষার্থেই হোক বা যে কোনো কারণেই হোক বলে যে না ভালো হয়েছে। দ্যাটস ওকে। মানে কিন্তু আপনি খেয়ে ট্রাই করেন না যে না, আমি তো খেয়ে আমার কাছে ভালো লাগে। এটা আবার আমি বলার পরে যে আমি যখন আগেই বলি ভালো লাগে, তখন সেটা আবার আমার মায়ের কাছে শুনেছি যে যার রান্না তার হাতে ভালোই লাগে। আসলে এটা কিন্তু সত্যি কথা।